এই নৌকাগুলো এসে সাদা পাথরগুলো একদম নিষ্পৃত করে নিয়ে গেছে। বিভিন্ন কারণে চাপে পড়ে আজকের এই অভিযানে তারা নামছে। ফোন দিলে কথা বললে এটা তো আমাদের ব্যাপার না, ডিসি সাহেবের ব্যাপার। বিগত 1 বছরে পর্যটন কেন্দ্র সাদা পাথরে ব্যাপক লুটপাট হয়। কালের কণ্ঠসহ অন্যান্য গণমাধ্যম সংবাদ প্রচারের পর দেশ জুড়ে আলোচনা সমালোচনার জন্ম দেয় সাদা পাথর কাণ্ড। সিলেটের সাদা পাথরে লুটপাট হওয়া কোটি কোটি টাকার পাথর উদ্ধারে হঠাৎ মধ্যরাতে বিশেষ অভিযানে নামে যৌথ বাহিনী। আমরা এখানে দেখেছি যে বিগত সময়ে দিনের বেলা লুটপাট হয়েছে, হরি লুট হয়েছে, শত শত হাজার হাজার নৌকা এখানে আমাদের অনেক সময় অনেকে লাইভে দিয়েছে যে লুটপাট হয়েছে এই এলাকা। এই সাদা পাথর এমনও আছে, আমরা দেখেছি যে সাদা পাথর পর্যটক যারা ছিল এরা বসেছিল একটা পাথরে, পর্যটকটা উঠে যাওয়ার পরে ঠিক ওই মুহূর্তে ওই পাথরটাও লুট করে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু প্রশাসন এখানে কোনো ভূমিকা পালন করেনি। প্রশাসন একদম গুমের করেই ছিল, যেটাকে আমরা বলবো। এ সময় অভিযান চালিয়ে কোম্পানিগঞ্জের বিভিন্ন পাথর ভাঙার ক্রাশার মিল, নদীর পাড় থেকে লুট হওয়া পাথর উদ্ধার করে নেওয়া হয় সাদা পাথর পর্যটন কেন্দ্রে। এখানে বিজিবি ক্যাম্প পাশে, পিছনে আছে আপনার যেগুলা পাথরগুলা লুটপাট করে যে রাস্তা দিয়ে নিয়ে যাবে ওই পাশেই আছে কালাছাতক ক্যাম্প, তারপরে পুলিশ ফাঁড়ি, তারা 10 নম্বর ক্যাম্প আছে। ওইখানে তারা ইচ্ছা করলেই ওইগুলা বন্ধ করতে পারতো, কিন্তু তারা বন্ধ করে নাই। গভীর রাত পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সিলেট ভোলাগঞ্জ মহাসড়কে অভিযান চলে। আমরা কথা হলো যে কোনো প্রকারে আগের যে ইয়েটা ছিল, আমরা এই সম্মানটাকে যেভাবে হোক আমরা সবাই কোম্পানিগঞ্জবাসী একত্র হয়েছি, যাতে আমাদের যে সম্মানটা আছে এটা যেটা চলে গেছে প্রশাসনের উদাহরণে হোক আর যাই হোক, তারা যদি শক্ত ভূমিকা নিত তাইলে এইভাবে চুরি হইতো না। সকালে সিলেটের জেলা প্রশাসক সাদা পাথর পর্যটন কেন্দ্র পরিদর্শন করার কথা রয়েছে। শাহেদ আলম ফাহিম, কালের কণ্ঠ।